মেডিকেল সায়েন্সের হিসাবে ভালোবাসা এবং কোকেনের নেশার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আপনি কারো প্রেমে পড়েন তখন আপনার মস্তিষ্কের সেই একই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয় যা ড্রাগ নেওয়ার সময় হয়। আপনাকে ছোটবেলা থেকে মিথ্যা বলা হয়েছে যে ভালোবাসা হলো এক পবিত্র জিনিস। আসলে ভালোবাসা শুধু তিনটি কেমিক্যালস ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের খেলা। আর যে মানুষ এই কেমিক্যালসগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে যায় সে যেকোনো মানুষকে নিজের গোলাম বানিয়ে ফেলতে পারে। আজ আমরা শিখব সামনের মানুষটির মস্তিষ্কের ড্রাগ ডিলার কিভাবে হতে হয় এবং তাদের কিভাবে নিজের নেশায় আসক্ত করবেন যাতে তারা শ্বাস নিলেও আপনার নাম মনে পড়ে। এই ভিডিওতে আমি সেই 5টি ফরবিডেন মেথড বা নিষিদ্ধ পদ্ধতি প্রকাশ করব যা এর মধ্যে পঞ্চম ট্রিকটি এতটাই ডার্ক যে একে সাইকোলজিক্যাল মার্ডার বলা হয়, কারণ এর পরে মানুষ অনুবাদ ধারাবাহিকভাবে পয়েন্ট ছাড়া লিখে দেওয়া হল মেডিকেল সায়েন্সের হিসাবে ভালোবাসা এবং কোকেনের নেশার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আপনি কারো প্রেমে পড়েন তখন আপনার মস্তিষ্কের সেই একই রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয় যা ড্রাগ নেওয়ার সময় হয়। আপনাকে ছোটবেলা থেকে মিথ্যা বলা হয়েছে যে ভালোবাসা হলো এক পবিত্র জিনিস। আসলে ভালোবাসা শুধু তিনটি কেমিক্যালস ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের খেলা। আর যে মানুষ এই কেমিক্যালসগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে যায় সে যেকোনো মানুষকে নিজের গোলাম বানিয়ে ফেলতে পারে। আজ আমরা শিখব সামনের মানুষটির মস্তিষ্কের ড্রাগ ডিলার কিভাবে হতে হয় এবং তাদের কিভাবে নিজের নেশায় আসক্ত করবেন যাতে তারা শ্বাস নিলেও আপনার নাম মনে পড়ে। এই ভিডিওতে আমি সেই 5টি ফরবিডেন মেথড বা নিষিদ্ধ পদ্ধতি প্রকাশ করব যা এর মধ্যে পঞ্চম ট্রিকটি এতটাই ডার্ক যে একে সাইকোলজিক্যাল মার্ডার বলা হয়, কারণ এর পরে মানুষ আর কারো সাথে থাকার যোগ্য থাকে না। যদি আপনি দুর্বল হৃদয়ের হন তবে এই ভিডিওটি এখনই বন্ধ করে দিন, কারণ যা আপনি জানতে চলেছেন তা আর ভোলা যাবে না। সবচেয়ে প্রথম ট্রিক, আর মনে রাখবেন এগুলো সব নন ভার্বাল, অর্থাৎ কথা না বলে করা যায়। আপনার বডি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব মাত্র 7%, শব্দের গুরুত্ব তার চেয়েও কম। তাই যদি আপনি কথা বলায় দক্ষ না হন কোনো সমস্যা নেই, আপনার চোখই সব কাজ করবে। ট্রায়াঙ্গেল মেথড, যখন তাদের সাথে কথা বলবেন তখন সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে থাকবেন না, এটা অদ্ভুত লাগে। বরং নিজের দৃষ্টি দিয়ে একটি ত্রিভুজ বানান। প্রথমে তাদের বাম চোখ, তারপর ডান চোখ, আর তারপর তাদের ঠোঁটের দিকে তাকান। এটি করার জন্য মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময় নিন। এটা এতটাই পাওয়ারফুল কারণ যখন আপনি কারো চোখের দিকে তাকিয়ে ঠোঁটের দিকে তাকান তখন তাদের সাবকনশাস মাইন্ড সেই সংকেত পায় যে আপনি তাদের প্রতি আগ্রহী। একটি শব্দ না বলেই তাদের মস্তিষ্কে ডোপামিন হ্রাস শুরু হয়ে যাবে। দ্বিতীয় ট্রিক যা আমরা ইউজ করি, মিররিং বা ক্যামিলিয়ন ইফেক্ট। মানুষের স্বভাব হল তারা তাদের মতো মানুষদেরই পছন্দ করে, তাই আপনাকে কেবল একটি আয়না হতে হবে। যদি তারা কথা বলার সময় সামনের দিকে ঝুঁকে আসে আপনিও ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে পড়ুন। যদি তারা নিচু স্বরে কথা বলে আপনিও আপনার আওয়াজ নিচু করুন। যদি তারা উত্তেজিত থাকে আপনিও তেমনটাই দেখান। কিন্তু খেয়াল রাখবেন এটা সাথে সাথে করবেন না, বরং 2 থেকে 3 সেকেন্ডের বিরতি দিন। যখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ কপি করেন তখন তাদের মস্তিষ্কে একটি নিউরাল ব্রিজ তৈরি হয়। তারা অনুভব করে যে এই মানুষটি আমাকে বোঝে। এটাই ট্রাস্ট পাওয়ার প্রথম ধাপ। এখানেই 99% মানুষ ভুল করে। তারা প্রেডিক্টেবল হয়ে যায়। তাদের প্রতিটি রিপ্লাই, প্রতিটি অ্যাকশন সামনের মানুষ আগে থেকেই বুঝতে পারে। আর একটি কথা বলি, যদি চান তারা আপনার কথা 24 ঘন্টা ভাবুক তবে ব্যবহার করুন পুশ অ্যান্ড পুল মেথড, যাকে হট অ্যান্ড কোল্ড ও বলা হয়। অর্থাৎ এখন তাদের এমন অনুভব করান যে তারাই আপনার পৃথিবী পুল, আর পরের মুহূর্তেই একদম অচেনা হয়ে যান পুশ। তাদের অনেক বেশি অ্যাটেনশন দেওয়ার পর হঠাৎ গায়েব হয়ে যান, মেসেজের রিপ্লাই দেরিতে দিন। তাদের মস্তিষ্কে এটি প্যানিক ও অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি করবে। তারা ভাববে আমি কি কাল কিছু ভুল করেছি, আর এই চিন্তায় তারা আপনার দিওয়ানা হয়ে যাবে। এটি ঠিক ক্যাসিনোর মেশিনের মতো কাজ করে। যদি আপনি জানেন যে প্রতিবারই জিতবেন তবে খেলে আর মজা পাবেন না, কিন্তু হারার ভয় থাকলে নেশা বেড়ে যায়। এখন চতুর্থ ট্রিক, এটি একটু ডার্ক কিন্তু এটি যেকোনো মানুষকে আপনার গোলাম বানিয়ে ফেলতে পারে। একে বলে ফিলিং দ্য ভয়েড। প্রতিটি মানুষের ভেতরে, সে যত আত্মবিশ্বাসী হোক না কেন, একটি শূন্যতা থাকে। কারো নিজের লুকস নিয়ে সন্দেহ আছে, কারো বুদ্ধিমত্তা নিয়ে, কেউ নিজেকে একা অনুভব করে। আপনি কেবল সেই পেন পয়েন্ট খুঁজে বের করুন। তারা যখন বলবে যে কেউ তাদের বোঝে না তখন আপনি বলুন, তোমার কথাগুলো খুব গভীর, পৃথিবী তোমাকে বোঝে না কিন্তু আমি বুঝি। তাদের সেই প্রশংসা বা ভ্যালিডেশন দিন যা তারা হয়তো তাদের মা বাবা বা বন্ধুদের কাছ থেকেও পায়নি। যখন আপনি তাদের সবচেয়ে বড় ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতাকে ক্ষমতায় বদলে দেন তখন আপনি তাদের কাছে শুধু একজন পার্টনার নন, বরং একজন দেবতা বা আইডল হয়ে যান। কিন্তু থামুন, আপনি ইমোশনাল অ্যাডিকশন তৈরি করে ফেলেছেন। কিন্তু যদি আপনি চান যে তারা যেন আপনাকে ছাড়ার কথা মনেও না আনে তবে পঞ্চম এবং শেষ ট্রিক, যাকে সাইকোলজিক্যাল মার্ডার বলা হয়, একে বলে আর্ট অফ ট্রায়াঙ্গুলেশন। মানুষের মস্তিষ্কে একটি বড় অভাব হল আমাদের কাছে যা আছে আমরা তার কদর করি না। যদি আপনি কাউকে নিজের আয়ত্তে রাখতে চান তবে তাদের মনে আপনাকে হারানোর ভয় তৈরি করতে হবে।
আপনাকে একটি ইমাজিনারি রাইভাল বা কাল্পনিক প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে হবে। কথার ছলে এমনভাবে উল্লেখ করুন যে কেউ একজন আপনাকে পছন্দ করছে, বা আজ অফিসে কেউ একজন আপনাকে খুব তাকিয়ে দেখছিল, অথবা আপনার কোনো এক্সের মেসেজ এসেছিল। আমি ইগনোর করে দিয়েছিলাম। আপনাকে তাদের ঈর্ষা করানোর দরকার নেই, শুধু তাদের মস্তিষ্কে ভয় ঢোকাতে হবে। এই একটি লাইন তাদের ভেতরের শিকারীকে জাগিয়ে দেবে। তাদের মনে হবে এই মানুষটি অনেক ভ্যালুয়েবল, যদি আমি একে না ধরি তবে অন্য কেউ নিয়ে যাবে। বাস, এখন তারা আপনাকে পাওয়ার জন্য লড়াই করবে। এই 5টি ট্রিক, ট্রায়াঙ্গেল গেজ, মিররিং, পুশ অ্যান্ড পুল, ইমোশনাল ভ্যালিডেশন এবং ট্রায়াঙ্গুলেশন ব্যবহার করুন। তবে জেতার আগে একটি সতর্কবার্তা, এই সাইকোলজিক্যাল ট্রিকগুলো কেবল খেলার জন্য নয়। যদি আপনার উদ্দেশ্য শুধুই টাইম পাস করা হয়, তবে দয়া করে কারো আবেগের সাথে খেলবেন না, কারণ হৃদয় ভেঙে গেলে মানুষ কখনোই আগের মতো থাকে না। তবে যদি আপনি কাউকে সত্যি গভীর থেকে বুঝতে চান, তবে রবার্ট গ্রিনের দ্য আর্ট অফ সেডাকশন বইটি অবশ্যই পড়ুন। যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয়, তবে লাইক ও কমেন্টে লিখুন আই এম অ্যাওয়ার। এমন আরও ডার্ক নলেজের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।